নমস্কার, মল্লিকা ডেইলি লাইভে সবাইকে স্বাগতম। আজ হচ্ছে রবিবার বিকালবেলা। আমি সারাদিন অসুস্থ ছিলাম জন্য সকালের ভিডিওগুলো করা হয়নি। তো এটা হচ্ছে বিকেলের ভিডিও। নাস্তা তৈরি করবো আজকে বিকেলের জন্য। তো আমি আগে গরম জল একটু নুন দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে আমি ময়দার বক্সটা খুলে নিচ্ছি, প্যাকেটটা। জল প্রায় ফুটে আসছে। এখন একটু একটু করে আমি ময়দা ভালো করে এটাকে ভিতর আমরা যেরকম খুলি পিঠা বানাই তখন ব্যাটারটা যেভাবে তৈরি করি ওইভাবে ব্যাটারটা তৈরি করব, কারণ এটাকে আমি একেবারে পুরোপুরি সেদ্ধ করে নেব। তো যাই হোক, এটাকে আমি ভালো করে এই খুন্তি দিয়ে, মানে কাঠের এই যে খুন্তিটা আছে এটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। দেখেন এটা কতটা সেদ্ধ হয়ে গেছে। তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তো যাই হোক, 10 মিনিট ঢাকার পরে দেখাচ্ছি। তো 10 মিনিট ঢাকার পরে দেখলাম একটু নরম হয়ে গেছে। পরে আবার কিছু শুকনো আটা মিশিয়ে দিলাম। আমি আগে ময়দা ব্যবহার করছি আর এখন দিচ্ছি আটা, কারণ আমি আর ময়দা দেবো না, ময়দাটা বেশি হয়ে যাবে। কিছু সাদা আটা দিয়ে দিলাম আমি। তখন এটাকে আমি সুন্দর করে ভালো করে এখন হাত দিয়ে করে নেবো। এটা অনেকটা গরম আছে, তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য বেলন দিয়ে আমি এটাকে গরম ভাবটা ভালো করে বের করে নেব। দেখেন বেলনের কতটা ভালো সেদ্ধ হয়েছে, বেলনের সাথে একদম লেগে গেছে। তো যাই হোক, আমি এটার হাওয়া মানে গরম হাওয়াটা বেশি করে বের করে নিয়েছি। তারপরেও একটু হালকা গরম আছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না। তখন আমি খুন্তির সাহায্য নিয়ে এটাকে আমি একবারে বেলন থেকে ছাড়িয়ে নিয়ে একবারে সুন্দর করে যত সময় লাগে, যত সময় মদাভাব না আসে তত সময় 2 হাত দিয়ে সুন্দর করে মধে নেব। যাই হোক, এটা যখন রেস্টে রাখছিলাম তখন আমি পিস কেটে নিয়েছি আর মাংসের আলু তুলে রাখছি। তো যাই হোক, এটাকে আমি এখন সুন্দর করে আলুটাকে ভর্তা করে নেব আর পেঁয়াজটাকে সুন্দর করে মাখিয়ে এটাকে একটু রেস্ট দেবো 2 মিনিটের মতো, যাতে পেস্টটা একটু নরম হয়ে আসে। তো দেখলাম যে আমার হাতে সময় নাই, তাই এজন্য নিজের হাত দিয়ে মেখে পেস্টটাকে নরম করার চেষ্টা করছি। যাই হোক, এক পর্যায়ে মাখতে মাখতে সুন্দর নরম হয়ে গেছে। এখন এটাকে আমি পুরের মতো করে দিয়ে দেব। তো রুটিগুলো আমি সুন্দর করে 4টা লিচি কেটে নিয়েছি। এই লিচিগুলো মিডিয়াম সাইজের, একটা একটু ছোটো হয়ে গেছে আর 3টা একটু মিডিয়াম সাইজের নিয়ে নিয়েছি। চাইলে আপনারা ছোট বড় করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। যাই হোক, এখন অনেকটা সাদা আটা দিয়ে আমি এটাকে একটু বড় করে নেব। বেলনের সাহায্যও করা যায় বা হাতের সাহায্য করা যায়। হাতের সাহায্য করলে মনে হয় ভালো হয়, যেহেতু এটা থ্যাবড়া হবে। এটা আমার মায়ের হাতে খুব ভালো লাগে, মা চিনি দিয়ে করে। ইন্ডিয়ায় গিয়ে আমি অনেকবার খেয়েছি। ইন্ডিয়ারগুলো একটু বেশি স্বাদ, কারণ ওরা একটু কস্তুরি মেথি তারপর কারি পাতা এগুলো দেয়, কিন্তু আমাদের দেশে ওগুলো পাওয়া যায় না আর ওগুলো দেওয়া সম্ভব না, কোথায় পাবো। যাই হোক, আমি ওটার ভিতরে পুর দিয়ে সুন্দর করে এটাকে আমি আবার মুখ আটকে নিয়ে হালকা একটু বড় করে নিচ্ছিলাম। তো ওটাও হয়ে গেছে, আরেকটা করে নিচ্ছি। এইভাবেই সবগুলোর ভিতরে পুর দিয়ে আমি একটা একটা করে নিয়ে ওইভাবে থ্যাবড়াইয়ে এটাকে বেলন করা যাবে না, এটা থ্যাবড়াই করতে হবে। আর আমার সবগুলো থ্যাবড়ানো বানানো হয়ে গেছে। এখন হালকা একটু তেলে সুন্দর করে ভেজে নেব। তো বানানোর পরে সবাই অনেক পছন্দ করছে। আপনারা চাইলে এটা সকালের নাস্তায় বা বিকেলের নাস্তায় ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন।